সো আজকের ভিডিওতে হচ্ছে আমরা আমাদের আরও কিছু ইম্পর্টেন্ট প্রবলেম অ্যান্ড টপিক আমরা একটু রিভিশন দিব। সো আমাদের এখানে হচ্ছে যে টপিকগুলো মেনলি মেনশন করা আছে। সো এই যে ক্যালকুলেশন অফ ফাইল সাইজ অফ অ্যান ইমেজ অর সাউন্ড, এটা খুব সিম্পল জিনিস, সেটা আমরা পরে দেখাবো। ম্যাগনেটিক অপটিক্যাল অ্যান্ড এসএসডিটা হচ্ছে কিন্তু আমরা লাস্ট ক্লাসে কিন্তু মানে ওই যে লাস্ট ক্লাস যেই ভিডিওটা আমি দিচ্ছি সেখানে কিন্তু হচ্ছে এই তিনটা টপিক কিন্তু ওখানে একদম ফুললি কিন্তু ক্লিয়ার করা হয়েছে। সো তাহলে আমাদের এরপরে আসছে আমাদের হচ্ছে এই IPv4 অ্যান্ড হচ্ছে IPv6। সো মেইনলি হচ্ছে আমরা এই আজকে হচ্ছে আমরা এই আইপি টপিকটা নিয়ে হচ্ছে আমরা ফুললি ডিসকাস করব। দেন হচ্ছে আমাদের এখানে 5.1 এর 5 বা সামথিং এরকম যেটা আছে, সো এটা আমরা দেখব জিনিসটা কী। 5.2 এটা আমরা দেখব। দেন হচ্ছে এক্সপার্ট সিস্টেম ভার্সেস মেশিন লার্নিংটা হচ্ছে আমরা আমাদের ক্লাসে দেখব এটা। অ্যান্ড এরপরে আমাদের যেটা আছে মড ডিপ রাউন্ড। আচ্ছা, এরপরে গুলোতে হচ্ছে আমাদের ছোটো করে পার্ট, তো আমরা এইটা হচ্ছে আমরা সেখানে দেখবো। সো আমরা হচ্ছে আজকে মেনলি ফার্স্টে আমাদের এই আইপি এই অ্যাড্রেসটা নিয়ে হচ্ছে একটু আমরা ডিসকাস করি। আচ্ছা, সো তাহলে হচ্ছে আমরা এখান থেকে কনসেপ্ট আনবো। সো এখন আমাদের মেইন থিম হচ্ছে যে এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে অ্যাকচুয়ালি কী। হ্যাঁ, মানে এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কী জন্য লাগে। সো মেইন থিম হচ্ছে যেটা বলি যে এই আপনার কম্পিউটারের সাথে হচ্ছে একটা ইন্টারনেট কানেকশন এস্টাবলিশ করার জন্যই কিন্তু হচ্ছে এই আইপি অ্যাড্রেসটা ইউজ করা হচ্ছে। সো এই আইপি অ্যাড্রেসটা যদি আমাদের না থাকতো তাহলে কিন্তু কি এই আপনার কম্পিউটারে কি মানে অ্যাকচুয়ালি আপনার রাউটারে, সো আইপি অ্যাড্রেসটা যদি আপনার না থাকতো তাহলে আপনার রাউটারে কিন্তু হচ্ছে একটা ইন্টারনেট কানেকশন কিন্তু এস্টাবলিশ করা পসিবল হতো না। ঠিক আছে। সো তাহলে এই আইপি অ্যাড্রেসটা আছে বলেই কিন্তু হচ্ছে আমাদের রাউটারে একটা ইন্টারনেট কানেকশন এস্টাবলিশ করা পসিবল হয়েছে। ঠিক সেইমভাবে কিন্তু যদি আমরা বলি যে আমাদের ইভেন আমাদের প্রত্যেকটা পিসি মানে আপনার এই হোক সেটা ল্যাপটপ, ডেস্কটপ ওর হচ্ছে আপনার স্মার্টফোন যেটা হোক না কেন, সব কিছুরই কিন্তু হচ্ছে আপনার কিন্তু ওই যে আপনার এই একটা কিন্তু আপনার স্পেসিফিক ইউনিক অ্যাড্রেস থাকে, যেটাকে কিন্তু হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বলি ম্যাক অ্যাড্রেস। সো এই ম্যাক অ্যাড্রেসটা ইউজ করে কিন্তু হচ্ছে আপনার একটা ডিভাইসকে হচ্ছে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। যেমন ধরেন যে এই আমাদের যেমন ওই বার্থ সার্টিফিকেটে কিন্তু আমাদের একটা বার্থ নাম্বার থাকে, তারপর হচ্ছে আমাদের এনআইডিতে কিন্তু আমাদের একটা এনআইডি নাম্বার সেখানে থাকে। সো ওইগুলো কিন্তু সেম। আর এই যে আমাদের সেমভাবে আমাদের এই ডেস্কটপ, ল্যাপটপ আর স্মার্টফোনের জন্য কিন্তু হচ্ছে আমাদের একটা ইউনিক অ্যাড্রেস থাকে, যেই অ্যাড্রেসটা দিয়ে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি একটা ডিভাইসকে হচ্ছে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। সো এখানে অ্যাকচুয়ালি যেটা হয় ইন্টারনেট থেকে হচ্ছে মানে ইন্টারনেট কোম্পানি থেকে হচ্ছে আপনার রাউটারে যেই আইপি অ্যাড্রেসটা হচ্ছে আপনার সেট করে দেওয়া হবে, ওই আইপি অ্যাড্রেসটা হচ্ছে আপনার ডিভাইসের যে অ্যাড্রেস তার সাথে হচ্ছে আপনার একটা কানেকশন ক্রিয়েট করে দেন হচ্ছে আপনার সিস্টেমে হচ্ছে একটা ইন্টারনেট কানেকশন এস্টাবলিশ হবে। মেইন থিম কিন্তু হচ্ছে তো এইটা। সো এখন এই মেইন থিমটা কিন্তু হচ্ছে আমাকে জাস্ট সিম্পলি বুঝতে হবে, মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে আমরা আমাদের কি বলে থিওরিটিক্যাল হচ্ছে আমাদের যা যা দরকার আমরা সেগুলো দেখব। সো আগে ম্যাক অ্যাড্রেসটা একটু দেখাই। সো আমরা এখান থেকে দিস পিসির উপরে মাউসের রাইট বোর্ডে ক্লিক করবো। রাইট বোর্ডে ক্লিক করে আমরা যাবো হচ্ছে এখানে যাবো এই যে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে এখানে থাকলেও থাকতে পারে, চেক করে দেখি। এখানেও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। ডিভাইস আইডি, পোর্ট আইডি, না এখানে নাই। তো যদি এখানে না থাকে সো তাহলেও কোনো সমস্যা নেই। আমরা যেটা করবো তাহলে আমরা এখান থেকে এটাকে দিব কেটে দিয়ে হচ্ছে আমরা এই যে আমাদের এখানে যেটা এই নেটওয়ার্কের যেটা এই আইকন এখানে আছে, আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করে আমরা যাবো হচ্ছে যে এখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস, এখানে যাব যে দেখি
দেন এখান থেকে হচ্ছে আমরা যাব আমাদের এই যে অ্যাডভান্স নেটওয়ার্ক সেটিং, এখানে যাব। এখানে যাওয়ার পরে হচ্ছে আমরা যাব হার্ডওয়্যার অ্যান্ড কানেকশন প্রপার্টিস, এখানে যাব। এখানে যাওয়ার পরে দেখেন আমাদের এখানে হচ্ছে আমাদের এই পিপিসি এর এই যে এই IPv4 যে আমাদের যেটা আছে, এই IPv4 অ্যাড্রেসটা এখানে শো করতেছে, অ্যান্ড হচ্ছে IPv6 অ্যাড্রেসটা শো করতেছে। এই যে ম্যাক অ্যাড্রেস, ফিজিক্যাল ম্যাক, এই হচ্ছে আমাদের সেই ম্যাক অ্যাড্রেস। সেটা তো এখানে যদি জুম করা যাচ্ছে না। সো এইখানে দেখেন এই যে কিন্তু আমাদের সেই ম্যাক অ্যাড্রেসটা। সো এইখানে দেখেন আমাদের এখানে কিন্তু হচ্ছে আপনার অ্যাকচুয়ালি আপনার টোটাল 6টা ভ্যালু আছে, অ্যান্ড প্রত্যেকটা ভ্যালুতে কিন্তু হচ্ছে আমাদের 2টা করে ডিজিট। সো এটাও যদি আমরা এখানে সিম্পলি একটু ডেসক্রাইব করে ফেলি, যে আমাদের এই যে আমাদের ধরেন যে আমাদের এইখানে যেই ম্যাক অ্যাড্রেসটা আছে আমি কপি করলাম। সো এই যে আমাদের যেই ম্যাক অ্যাড্রেসটা, সো তাহলে হচ্ছে আমরা ফার্স্টে সিম্পলি দেখবো কি যে আমাদের এটার মানে ম্যাক অ্যাড্রেসের অ্যাকচুয়ালি এটা কি আমাদের অ্যাকচুয়াল ডেফিনেশন। ইট ইজ আ unique address that is used to identify a device uniquely, that is used to identify a device uniquely or specifically আমরা বলতে পারি specifically আমরা যেটা বলতে পারি। সো দেন হচ্ছে আমরা এখানে আমরা বললাম যে আমাদের এটা হচ্ছে একটা এক্সাম্পল অফ ম্যাক অ্যাড্রেস, অ্যান্ড এরপরে হচ্ছে আমরা এই ম্যাক অ্যাড্রেসের কিছু স্পেসিফাইড, আচ্ছা আমরা এটাকে হচ্ছে আমরা ইয়েতে নিয়ে যাই, এখানে নিয়ে যাই, এটা বেটার হয়। সো ম্যাক অ্যাড্রেস নিয়ে আসলাম। ম্যাক অ্যাড্রেসের এটাকে আমরা একটু বোল্ড কালার ডিফারেন্ট কিছু করে দেই, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ম্যাক অ্যাড্রেসের এক্সাম্পল, অ্যান্ড এক্সাম্পল তো দিলাম। এখন আমাকে হচ্ছে এই এক্সাম্পলের উপর বেস করে হচ্ছে আমাকে কিছু কি ফিচার্স এখানে মেনশন করতে হবে, কিসের জন্য, এই ম্যাক অ্যাড্রেসের জন্য। সো আমরা বলতে পারি it has 6 unique digits, it has 6 unique digit or value বলতে 6 unique values with hexadecimal code ফুল লিখে hexadecimal code, কারণ দেখেন এই যে আমাদের এখানে কিন্তু যে A E C D B এগুলো কিন্তু থাকতে পারে। সো it has 6 unique values with hexadecimal code. Every single value has 2 digits. সো তাহলে এখন আমরা এরপরে আমাদের আরেকটা পয়েন্ট বলতে পারি যে ইট ইজ আপনার হচ্ছে it is 96 bit in size, it is 96 bit in size. So 96 bit আমরা কেন বললাম, দেখেন এখানে আমাদের প্রত্যেকটা ভ্যালু হচ্ছে আমাদের এখানে কি হবে আপনার আমাদেরকে হচ্ছে 8 বিট করে, এখানে সরি 8 বিট নেই, এখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা ভ্যালু হচ্ছে 4 বিট করে আমাদেরকে মেনশন করতে হবে, তাহলে তো হবে না, তাহলে হচ্ছে আমাদের এটা হবে 48 বিট। সো ইট ইজ 48 বিট ইন সাইজ। কেন আমাদের এখানে প্রত্যেকটা ভ্যালু যদি আমরা 4 বিট করে লিখি, কেন হেক্সাডেসিমাল ভ্যালু, তো তাহলে এখানে প্রত্যেকটা ভ্যালু যদি আমাদের 4 বিট করে হয়, তাহলে আমাদের এখানে টোটাল কথা হচ্ছে আমাদের 6টা ভ্যালু, অ্যান্ড প্রত্যেকটা ভ্যালুতে হচ্ছে কি আমাদের 2টা করে আমাদের ডিজিট, তাহলে কি হবে 6 × 2 মানে তাহলে আপনার আসছে হচ্ছে 12, 6 × 2 আমাদের কত আসছে টোটাল 12 ডিজিট। তাহলে প্রত্যেকটা ডিজিটের সাইজ যদি হয় আপনার 4 বিট করে, তাহলে আমাদের টোটাল সাইজ কত আসতেছে 48 বিট। তো সেটাই আমি এখানে বললাম যে ইট ইজ 48 বিট ইন সাইজ। ব্যাস আমার কিন্তু কাজ শেষ, মোটামুটি কিন্তু আমাদের এইটুকু জানলে হচ্ছে। তো দেখেন এই আইপি অ্যাড্রেস পড়তে যে হচ্ছে আমরা ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে আমরা শিখে ফেললাম, কারণ এটা জানতে হবে আগে আমাদের আইপি অ্যাড্রেসটা পড়তে গেলে। ওকে ফাইন। সো এইবার হচ্ছে আমরা নেক্সট টপিকে আসি। জাস্ট আ মিনিট। আচ্ছা, সো তাহলে এবার হচ্ছে আমরা দেখি আমাদের কই গেল আমাদের সিস্টেমটা, আইপি অ্যাড্রেস। সো এই আইপি অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি দেখেন যে আমাদের কিন্তু মেইন হচ্ছে কিন্তু এটা কিন্তু হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। আচ্ছা, সো তাহলে এখন
এই এই আইপি অ্যাড্রেসটাকে হচ্ছে আমাদেরকে এখন একটু অবজার্ভ করতে হবে, মানে এখানে কী কী আছে, কী আমরা কী কী ইউজ করি হ্যান তেন এগুলো। সো এখন এইটাই কিন্তু হচ্ছে আমরা একটা কী বলি IPv4, তাই না, কী বলি IPv4। সো এটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের কিন্তু এটার একটা নেম দেয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে যে আপনার এই ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, এখানে IPv4 এটা ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। ইভেন এই IPv6টাও যদি আপনি দেখেন, এখানে লিখছে একটু, এখানে একটু ওই অন্যরকমই লিখছে, লেখে যে এটা 1 2 3 4 5, এখানে একটু লিখছে অন্যরকমভাবে। বাট আমরা যদি একটা সিম্পল এই এক্সাম্পল যদি দেখি, IPv6 এক্সাম্পল, সো এই যে আমাদের এটা হচ্ছে আমাদের এই IPv6 এর একটা এক্সাম্পল। সো মেইনলি হচ্ছে দেখেন এইখানে যে আপনার এইখানে 1 2 3 4, সো 1 2 3 4 5 6 আমাদের কিন্তু এখানে কিন্তু হচ্ছে আমাদের মানে অ্যাকচুয়াল IPv6 অ্যাড্রেসে হচ্ছে আমাদের টোটাল এরকম 6টা হচ্ছে আমাদের ভ্যালু থাকে, কে থাকে 6টা ভ্যালু। অ্যান্ড এটা কিন্তু হচ্ছে আমাদের আপনার হেক্সাডেসিমাল ভ্যালু। আমি কি বললাম যে এটা কিন্তু হচ্ছে কি আপনার হেক্সাডেসিমাল ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এখানে একটা সিম্পল জিনিস থিঙ্ক করেন, আমাদের এখানে আচ্ছা আমি এই ভ্যালুটাকে আমি যদি এখানে কপি করতে পারতাম ভালো হতো। আচ্ছা আমরা এক কাজ করি, আমরা ChatGPT থেকে নিয়ে আসি, আমরা তাকে সিম্পলি বলি যে ডিসক্রাইব IPv4 অ্যান্ড IPv6 অ্যাড্রেস, দেন হচ্ছে আমরা এর কাছ থেকে আমরা ইনফরমেশনটা আমরা পরে নেব। আমরা ফার্স্টটাকে বোঝার ট্রাই করবো যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কী। আচ্ছা IPv6 এর যেটা দিবে এক্সাম্পল দিবে। আচ্ছা, সো আমরা এই পার্টটাকে নিয়ে আসি, এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল একটা IPv6 অ্যাড্রেস। এই যে এইটা হচ্ছে কি আমাদের একটা অ্যাকচুয়াল IPv6 অ্যাড্রেস, কিন্তু আমাদের সিস্টেমে শো করবে হচ্ছে এইটা, এই যে আপনি এখান থেকে হচ্ছে একটা 0 ব্লক এখান থেকে সরে যাবে, আর আপনার এখানে হচ্ছে এরকম কোলন থাকবে 2টা। অ্যান্ড দেখেন তখন কিন্তু হচ্ছে আপনি এখানে টোটাল 6টা ভ্যালু হয়ে যাবে, রাইট, টোটাল 6টা ভ্যালু। তো তাহলে কথা হচ্ছে যে এটা কেন হবে, এখানে মেইন হচ্ছে দেখেন এখানে কিন্তু আমাদের 0 ব্লক কিন্তু হচ্ছে 2টা। সো এইরকম যদি থাকে তখন হচ্ছে আমরা এখান থেকে এই একটা 0 ব্লক হচ্ছে আমরা সরাই দেব, এটা রুল। আপনি বলতে পারেন যে স্যার তাহলে এই 0 ব্লকটা মিডলে যদি না থেকে এরকম হতো যে এই 0 ব্লকটা হচ্ছে আপনার এই লাস্টে আছে এখানে, তাহলে তখন কী হবে, তখন তাহলে সেম যে আপনার এইখানে তো এগুলো থাকবেই, এইখান থেকে একটা 0 ব্লক আমরা সরাই দেব, একটা 0 ব্লক আমরা সরাই দেবো, তখন তাহলে তখন কিন্তু হচ্ছে আপনার কোলনটা কিন্তু হচ্ছে আপনার এই ঠিক আপনার যেখানে ছিল সেখানেই আসবে, মানে আপনার জাস্ট একটা 0 ব্লক আপনার এখান থেকে সরে যাবে, মানে এই যে একটা 0 ব্লক এখান থেকে সরে যাবে আর কোলনটা এখানে থাকবে, ব্যাস দ্যাটস ইট, রুল হচ্ছে এটা। সো আমাদের সিস্টেমে হচ্ছে কিন্তু আমাদের এই ফর্মটা শো করবে। সো আমি এখানে লিখে দিলাম সিস্টেমেটিক ফর্ম। সো আমাদের সিস্টেমে হচ্ছে এই ফর্মটা শো করবে, বাট এইটা কিন্তু হচ্ছে আমাদের এই অ্যাকচুয়াল ফর্ম, এটা কি আমাদের অ্যাকচুয়াল ফর্ম। সো আমাদের সাইজটা হচ্ছে আমাদের এই সিস্টেমেটিক ফর্ম থেকেই আসবে। তাহলে এখন এইখানে আসে আমাদের এখানে সাইজটা যদি ধরি, তাহলে এখানেও সেম দেখেন আমাদের এখানে কিন্তু পার ভ্যালু হচ্ছে কি আমাদের 4 ডিজিট, পার ভ্যালু থেকে আমাদের 4 ডিজিট, অ্যান্ড এখানে সবগুলো কি আমাদের হেক্সাডেসিমাল ডিজিট, তাই না, সব হচ্ছে কি আমাদের হেক্সাডেসিমাল ডিজিট। তাহলে পার ভ্যালুর আমাদের এখানে এই পার হেক্সা ভ্যালু যখন ধরি যে আমাদের পার হেক্সা ভ্যালু আমাদের কত হবে 4 বিট, তাহলে 4 হেক্সা ভ্যালু কী হবে, 4 হেক্সা ভ্যালু ইকুয়াল টু 16 বিট। তাহলে এই 16 বিটটা কিসের, আমার এই যে 4 হেক্সা ভ্যালু, তাহলে এখানে লিখে দিলাম যে আমাদের পার ভ্যালু সাইজ আমাদের কত হচ্ছে 16 বিট।
তাই না? তাহলে এই একটা ভ্যালুর সাইজ যদি হয় 16 বিট, তাহলে আমাদের এখানে টোটাল 6টা ভ্যালু না নাকি, 1 2 3 4 5 6 7, এখানে হচ্ছে আবার 7, এখানে হচ্ছে আবার 7 সাম, সরি আচ্ছা দাঁড়ান, এখানে হচ্ছে আমার 0 ব্লক, সরি এখানে তো আসলে কথা 6টা, আমাদের এখানে 0 ব্লক এই একটা মেবি সরে যায়, এখান থেকে একটা সরে যাওয়ার কথা মেবি, হ্যাঁ একটা সরে যাওয়ার কথা, এই যে হ্যাঁ এখান থেকে আমাদের 0 বল, সরি 0 ব্লক একটা সরে যাবে, দুইটা না, সরি একটা না দুইটাই সরে যাবে, এখান থেকে 0 ব্লক দুইটাই সরে যাবে, তাই তো বলছি না, কারণ আমার এখানে হচ্ছে টোটাল 6টা ভ্যালু আসবে, সেখান থেকে 0 ব্লক দুইটাই সরে যাবে, অ্যান্ড আমাদের এখানে ওই এটা থেকে যাবে, এই যে আমাদের যে কোলনটা থেকে যাবে। তাহলে কেউ যে আমাদের এখান থেকে মেনলি হচ্ছে এই ফর্মটা সরে যাবে, এই যে 0:0 এই ফর্মটা আমাদের হচ্ছে রিমুভ হয়ে যাবে, অ্যান্ড বাকিটুকু থাকবে। তো তাহলে এখন তাহলে আমাদের এইখানে দেখেন, আমাদের এখানে কিন্তু হচ্ছে টোটাল 6টা ভ্যালু কিন্তু এখানে, তাই না? তাহলে টোটাল সাইজ কত হবে? টোটাল সাইজ হচ্ছে 6 × 16 বিট। তাহলে আমাদের এখানে তাহলে কত আসছে? 660 আর তাহলে 96 বিট। আবার আমরা এখানে এই পার্টটাও আমরা এখানে মেনশন করে দিই, যে অ্যাকচুয়াল ফর্ম যেটা ছিল সেটাকে আমরা এখানে মেনশন করে দিচ্ছি। এখন এই তাহলে এটা হচ্ছে কি আমাদের সিস্টেমেটিক ফর্মের সাইজ, কিন্তু এবার অ্যাকচুয়াল ফর্মের সাইজ যদি আসি তাহলে কিন্তু এই সবই সেম, জাস্ট খালি আমাদের এখানে হচ্ছে কি আমাদের হচ্ছে এখানে হচ্ছে আমাদের টোটাল 8টা ভ্যালু, তাহলে তখন আমাদের কী হবে, এখানে টোটাল সাইজ ইকুয়াল কী হবে, 8 × 16 বিট, 8 × 16 বিট, তাহলে আমাদের এখানে কী হবে 128 বিট। এখন কোশ্চেনে যদি আপনাকে সিম্পলি মেনশন করে যে সাইজ অফ ম্যাক অ্যাড্রেস বা সামথিং এরকম কিছু, তখন কিন্তু হচ্ছে আপনি এইটাই হচ্ছে আপনি ওখানে মেনশন করবেন। কিন্তু কোশ্চেন যদি আপনাকে বলে দেয় যে আপনার ডিভাইসে হচ্ছে আপনার এটা ইউজ করা হবে, বা আপনার একটা ডিভাইস হচ্ছে আপনার সেট করতে হবে, আর হচ্ছে আপনাকে যদি কোশ্চেনে বলে দেয় যে এই আপনাকে হচ্ছে এই সিস্টেমেটিক ফর্মে বলতে হবে, তখন হচ্ছে আমরা এই সাইজটা মেনশন করবো। ইভেন আপনি যদি সেলফ কোনো এক্সাম্পলও আপনি ইউজ করতে চান, তখনও কিন্তু হচ্ছে আপনি এই সাইজটাই বলবেন। সো এই কিন্তু হচ্ছে কি আমাদের অ্যাকচুয়ালি এই IPv6 অ্যাকচুয়াল অ্যাড্রেসের সাইজ অ্যান্ড থিম। সো আই থিঙ্ক এটা আপনি বুঝতে পারছেন। এটা এখন বলতে গেলে আমাদের মানে না বোঝার মতো কোনো জিনিস সেটা না। আচ্ছা, রেকর্ড হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই কিন্তু হচ্ছে গেল আমাদের অ্যাকচুয়ালি এই IPv6 অ্যাড্রেসের মেইন থিম। সো এইবার হচ্ছে আমরা সেমভাবে যদি আমরা এই IPv4-এ আসি, সো আমাদের তাহলে আমাদের কিন্তু এখানে দেখেন, আমাদের এখানে এই প্রত্যেকটা কিন্তু হচ্ছে আমাদের এক একটা লাইক আমরা সিম্পলি হচ্ছে আমরা বলতে পারি যে আমাদের এইগুলো হচ্ছে এক একটা ডেসিমেল ভ্যালু। কি বললাম? ডেসিমেল ভ্যালু। বাট আমরা হচ্ছে এটাকে আমরা এই অ্যাকচুয়ালি আমরা এটাকে বলি যে it has 3 digit per value, so it is called octet. It is called octet. So এই একটা ভ্যালুকে হচ্ছে আমরা অক্টেট বলি। এখন বলতে পারেন স্যার অক্টেট কেন বলি? সো অক্টেটটা আমরা কেন বলি সেটা হচ্ছে আমরা এই লেভেলে শিখবো। সো এখন জাস্ট আমরা সিম্পলি মাথায় রাখি যে কেন ইট হ্যাজ 3 ডিজিট পার ভ্যালু, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এটাকে আমরা বলি অক্টেট। এখন অক্টেট বলি কেন সেটা হচ্ছে আমরা শিখবো, এই লেভেলে শিখবো। আপনাকে আপাতত আমাদের এইখানে হচ্ছে মানে আমাদের এই ও লেভেলে হচ্ছে আমাদেরকে এটা জানতে হবে না। সো তাহলে এখন তাহলে আমাদের এখানে পার ভ্যালু কি বললাম? পার ভ্যালু, পার ডিজিট কিন্তু না, পার ভ্যালু। সো পার ভ্যালু ইজ 8 বিট ইন সাইজ। 8 বিট ইন সাইজ কেন? কারণ এটা কিন্তু হচ্ছে আমাদের একদম বলতে গেলে নর্মাল ডেসিমাল ভ্যালুর মতো কিন্তু। তার মানে এখানে আমাদের এখানে এই প্রত্যেকটা ভ্যালুর সাইজ কত? আমাদের 8 বিট করে। তাহলে আমাদের টোটাল সাইজ কত আসবে? টোটাল সাইজ হচ্ছে আমাদের 4 × 8 বিট, 4 × 8 বিট ইকুয়াল টু 32 বিট।
তাহলে এই কিন্তু হচ্ছে কি আমাদের এই মানে অ্যাকচুয়াল সাইজ অফ IPv4। সো এখন মেইন থিম যদি আমরা বলি যে এই IPv4 কেন বলি, মানে মেইন সিম্পল অবজারভেশন যেটা, যে এই ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 কেন বলি, কারণ আমাদের এখানে হচ্ছে কি আমাদের টোটাল 4টা ভ্যালু। ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 কেন বলি, কারণ আমাদের সিস্টেমেটিক ফর্মে হচ্ছে কি আমাদের টোটাল এখানে 6টা ভ্যালু থাকে। মেইন থিম কিন্তু হচ্ছে এটা। ইভেন আপনাকে এখন আমরা এইটাও বলি দেখেন, তাহলে এখন মানে আপনি দেখেন সিম্পল থিং করে যে আপনার কিন্তু হচ্ছে আপনার এখানে কিন্তু আপনার টোটাল ভ্যালু হচ্ছে আপনার 4টা। সো তাহলে আমাদের মিনিমাম রেঞ্জ কত হবে? মিনিমাম রেঞ্জ কিন্তু আমাদের 0.0.0.1 থেকে স্টার্ট হবে, এটা কিন্তু মিনিমাম রেঞ্জ। আর ম্যাক্সিমাম রেঞ্জ যদি বলি, তাহলে ম্যাক্সিমাম রেঞ্জটা তাহলে আমাদের কত হবে? 0.0 সরি ম্যাক্সিমাম তো 255.255.255.255 ম্যাক্সিমাম রেঞ্জ তো এইটা। আচ্ছা এই সবগুলো হচ্ছে আমাদের এখানে লিখলে ভালো হতো। আচ্ছা সমস্যা, আমি এখান থেকে পরে ওখানে আমরা অ্যাড করে দেবো। ইভেন হচ্ছে আপনি এখান থেকে দেখে হচ্ছে আপনি লিখে নিন, সমস্যা নেই, কারণ তো তাহলে আমি আর এখানে হচ্ছে আমি আর অ্যাড করতেছি না, আপাতত এখানে লিখতেছি। তো তাহলে হচ্ছে এটা ম্যাক্সিমাম রেঞ্জ। এবার তাহলে আমরা এই IPv6-এ আসি। সো এটা আমরা এখানেই মেনশন করি। সো তাহলে আমাদের এখানে হচ্ছে অ্যাকচুয়াল ফর্ম কোনটা হচ্ছে, আমরা জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিয়ে দিই। দিস অ্যাকচুয়াল ফর্ম সেখানটা ইকুয়াল সাইন দিই। হ্যাঁ বল কী অবস্থা। অ্যাকচুয়াল ফর্ম হচ্ছে আমাদের কোনটা, এইটা। অ্যান্ড সিস্টেমেটিক ফর্ম, সিস্টেমেটিক ফর্ম হচ্ছে এখান থেকে আমাদের ওইটাই আসবে, জাস্ট হচ্ছে আমাদের এখান থেকে 0 ব্লকটা সরে যাবে। দেন হচ্ছে আমাদের তাহলে টোটাল সাইজটা তাহলে আমাদের কত আসতেছে, কারণ আমাদের এখানে এই পার ভ্যালু সাইজটা 16 বিট আছে, এটা লিখে দিই যে পার ভ্যালু ইজ 16 বিট ইন সাইজ। দেন হচ্ছে তাহলে আমাদের টোটাল সাইজটা তাহলে আমাদের কত আসতেছে, 16 ইন্টু টোটাল ভ্যালু হচ্ছে আমাদের এই অ্যাকচুয়াল যে ফর্মটা লিখলাম এখানে, এই অ্যাকচুয়াল, আচ্ছা অ্যাকচুয়াল ফর্ম লিখে দিই, অ্যাকচুয়াল ফর্ম টোটাল সাইজ, অ্যাকচুয়াল ফর্ম টোটাল সাইজ হচ্ছে আমাদের 16 বিট ইন্টু 8 ইকুয়াল টু এটা 128 বিট। অ্যান্ড সিস্টেমেটিক ফর্ম টোটাল সাইজটা যদি আমরা এখানে লিখে দিই, সেটা হচ্ছে আমাদের 16 ইন্টু 6, সো এটা হচ্ছে 96 বিট। সো আমরা মোস্ট অফ দ্য টাইম হচ্ছে আমরা আমরা এইটাই হচ্ছে আমরা ইউজ করব। আচ্ছা ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের এখানে রেঞ্জ দেখবো এবার আমরা। সো মিনিমাম রেঞ্জ যদি আমরা বলি, সো দেখেন আমাদের এটা কিন্তু হচ্ছে কি আমাদের একটা হেক্সা ভ্যালু। তার মানে এখানে এই প্রত্যেকটা ভ্যালুতে কিন্তু হচ্ছে কি আমাদের 0 থেকে স্টার্ট হবে, প্রত্যেকটা ভ্যালু 0 থেকে স্টার্ট হয়ে 9 পর্যন্ত যাবে। দেন হচ্ছে ABCDEF এইভাবে যাবে। যেমন আমি একটা সিম্পল এখানে আমি আবার একটা দেখা এক্সাম্পল, ধরেন 0000 0000 0000 0000 0000 আচ্ছা কয়টা আছে, 6টা, আর দুটো দিয়ে দিই, এই হচ্ছে আমরা দিলাম 2টা। আচ্ছা আমরা এখানে মাস্ক ধরে সরাই দিই, থাক, এর টোটাল 6টা। সো তাহলে হচ্ছে আমাদের এখানে ধরেন এই যে আমাদের কিন্তু হচ্ছে একদম অলওয়েজ রাইট সাইড থেকে স্টার্ট হয়। সো আমাদের এই ফার্স্টে যে ভ্যালুটা ধরেন যে আপনার এই ভ্যালুটা এখন আপনার ছিল 0, তারপর হবে 1, তারপর হবে 2, তারপর 3, তারপরে 4, তারপরে 5, তারপর 6, তারপর 7, তারপর 8, তারপর 9, এরপরে হচ্ছে শুরু হবে আপনার A থেকে, তারপর B, তারপর C, তারপর D, তারপর E, তারপর F। বেশ, এই ভ্যালুটা কিন্তু আপনার আর ইনক্রিজ হবে না, তাই না? তাহলে এখানে কিন্তু আপনার প্রত্যেকটা ভ্যালু কিন্তু আপনার 16 টাইমস কিন্তু আপনার চেঞ্জ হচ্ছে। কি বললাম, এখানে প্রত্যেকটা ভ্যালু এই যে প্রত্যেকটা আপনার মানে প্রত্যেকটা ডিজিট, প্রত্যেকটা বিট আর প্রত্যেকটা ডিজিট কি
কিন্তু আপনার এখানে 16 টাইমস চেঞ্জ হচ্ছে। তাহলে আমাদের স্টার্টিং হবে হচ্ছে এখান থেকে এই যে 0 1 সবগুলো আমাদের এখানে হচ্ছে কি এই আমাদের এটা হবে 1, এটাও 1, এটাও 1, এটাও 1, এটাও 1, এটাও 1। সো এটা হচ্ছে আমাদের স্টার্টিং রেঞ্জ, মিনিমাম রেঞ্জ। ম্যাক্সিমাম তাহলে কী হবে, আমাদের সবগুলো যখন কী হবে এফ হয়ে যাবে, এফ 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 এফ। আর এইখানেও কিন্তু হচ্ছে কি আমাদের তখন কোনো ওই জিরো ব্লক ওয়ার থাকবে না, তাহলে এখানে হবে এফ 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 এফ। ব্যাস এই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম রেঞ্জ অফ IPv6 অ্যাড্রেস। তাহলে এখন আপনি দেখেন সিম্পলি থিঙ্ক করেন, আপনি হচ্ছে এই আইপি অ্যাড্রেসে হচ্ছে আপনি এন্টার ওয়ার্ল্ডে যতগুলো ভ্যালু আপনি মেক করতে পারবেন, আপনি এই IPv6-এ কিন্তু তার থেকে আরও অনেক বেশি অ্যাড্রেস কিন্তু আপনি মেক করতে পারবেন। সো তাহলে হচ্ছে আমাদের এই কিন্তু বলতে গেলে আমাদের মানে অ্যাকচুয়াল ফিচার্স অ্যান্ড সাইড বাই সাইড কিন্তু আমরা বলতে পারি আমাদের ওই যে লাইক কী বলে আপনার কম্প্যারিজনটা সাইড বাই সাইড কিন্তু মানে আমরা এখানে কিন্তু আমরা কম্পেয়ার করতে পারি। আচ্ছা, তো এইবার হচ্ছে আমরা একটু থিওরিটিক্যাল পার্টে আসি। দেখেন, সো IPv6-এ দেখি সে কী বলেছে। দেখেন আমাদের IPv6টা অ্যাকচুয়ালি কি IPv4 মানে যে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 ইজ দ্য ফোর্থ ভার্সন অফ দ্য ইন্টারনেট প্রোটোকল, দ্য মোস্ট ওয়াইডলি ইউজড টু আইডেন্টিফাই ডিভাইসেস অন নেটওয়ার্ক। সো এই পার্টগুলো হচ্ছে আপনি সিম্পল হচ্ছে এখান থেকে একটু নোট ডাউন করে নিন, হ্যাঁ, নোট ডাউন করে নেন। অ্যান্ড আমি যদি স্লাইড যদি আমি মেক করতে পারি তো তাহলে তো আমি সেখানে তো আমি এগুলো অ্যাড করে দিব। সো এইগুলো হচ্ছে একটু জাস্ট সিম্পলি নোট করে নিন, রেখে দিন। যদি ইনকেস কোনো আমি যদি স্লাইড দিতে না পারি তখন তো এটা আপনার লাগবে। আচ্ছা, জাস্ট আ মিনিট। তাহলে হচ্ছে এবার আমাদের এখানে দেখেন কিছু কি পয়েন্টস দিয়ে দিয়েছে। দেখেন কী বলেছে, 32-bit অ্যাড্রেস লিমিটেড টু অ্যাবাউট 4.3 বিলিয়ন ইউনিক অ্যাড্রেস। তার মানে হচ্ছে কি আমাদের মোটামুটি এইটা কিন্তু আমাদের লিমিটেড, যে এই আমাদের এই এন্টায়ার ওয়ার্ল্ডে কিন্তু হচ্ছে আপনার টোটাল 4.3 বিলিয়ন ইউনিক অ্যাড্রেস আছে। তাতে সিম্পলি থিঙ্ক করেন আমাদের এন্টায়ার এই ওয়ার্ল্ডে কিন্তু হিউম্যান কিন্তু হিউজ। আমি যদি বলি যে টোটাল পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড, সেটা হচ্ছে আপনার অ্যাকর্ডিং টু 2023 তো হচ্ছে কি আমাদের টোটাল ছিল 8.062, বাট এর পরে কি কিন্তু হচ্ছে আপনার এটা কাউন্ট করেও না, এই যেখানে হয়েছে লাইভ 2025, এরপরে আপনার এটা কাউন্ট করেছে আপনার 8.2 বা সামথিং বিলিয়ন, এই যে 8.2। ইভেন এটা কিন্তু আপনার ইনক্রিজ হচ্ছে, দেখেন এটা কিন্তু ইনক্রিজ হচ্ছে। তার মানে আপনার এন্টার ওয়ার্ল্ডে জাস্ট থিঙ্ক করেন যে আপনার এই যে আজকে দেখেন এই যে আপনার বার্থ হচ্ছে, দেখেন কী পরিমাণ বার্থ হচ্ছে আজকে। মানে আপনার এটা হচ্ছে একটা মানে একটা পসিবল অবজারভেশন। আপনার দেখেন এই যে এখানে আজকে হচ্ছে আপনার বার্থ হচ্ছে কতগুলো, ইভেন ডেথ হচ্ছে কতগুলো, দেখেন। দেখো এটা মানে হচ্ছে একটা সিম্পল এই অবজারভেশন আর কি। যাই হোক, সো তাহলে আমাদের হচ্ছে কি এখন মোটামুটি 8.2 বিলিয়ন যাচ্ছে, কিন্তু আমাদের এই এন্টায়ার ওয়ার্ল্ডে IPv6 এই অ্যাড্রেস কিন্তু হচ্ছে কি মাত্র 4.3 বিলিয়ন। সো দ্যাটস ওয়াই কিন্তু দেখবেন যে আমাদের কিন্তু এই আইপিটা কিন্তু কি আপনার কিন্তু শেয়ার করে কিন্তু সবাই ইউজ হচ্ছে, কিন্তু বেশি শেয়ারই কিন্তু আমাদের এটা ইউজ হচ্ছে বেশি। তারপর কি বলে দেখেন, সেকেন্ডে বলেছে রিটেন ইন ডটেড ডেসিমেল ফরম্যাট, এই যে লাইক এই যে এটা ডটেড ডেসিমেল ফরম্যাট। দেন হচ্ছে ইট হ্যাজ 4 অক্টেটস, ওই যে বলেছিলাম যে আমাদের এখানে প্রত্যেকটাই কি কিন্তু হচ্ছে কি আমাদের এক একটা সিঙ্গেল অক্টেট। ইভেন আপনাকে এটা বলে যে কারণ ইচ হচ্ছে কি আমাদের 8 বিট, আমাদের প্রত্যেকটা ভ্যালু কিন্তু হচ্ছে কি আমাদের 8 বিট করে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এটাকে আমরা বলতে পারি আমাদের এই প্রত্যেকটা ভ্যালু হচ্ছে আমাদের একটা অক্টেট।
এন্ড হচ্ছে এখানে সিম্বল দিয়েছে আপনার এক্সাম্পল, ওকে ফাইন। এবার হচ্ছে আপনি এখানে একটা এক্সাম্পল দিয়েছে স্ট্রাকচার। সো এটা হচ্ছে আপনার বাইনারিতে, অ্যান্ড এটা হচ্ছে কি আপনার ডেসিমেলে। এবার আসে আমাদের IPv6 দেখেন কি বলেছে, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 ইজ দ্য নেক্সট জেনারেশন IP অ্যাড্রেসিং সিস্টেম ডিজাইন টু রিপ্লেস IPv4 উইথ আ মাচ লার্জ অ্যাড্রেস স্পেস। বাট তার মানে এটা হচ্ছে আমাদের ইন ফিউচার এটা ইউজ হতে পারে, বাট এখন হচ্ছে জাস্ট সিম্পলি হচ্ছে আপনার এটাকে আপনার ডিজাইন করা হচ্ছে, অ্যান্ড হচ্ছে আপনার প্রত্যেকটা এই IPv4 এর সাথে, যেমন দেখেন এই যে আমাদের এখানে প্রত্যেকটা এই IPv4 এর সাথে কিন্তু আপনার একটা করে IPv6 কিন্তু আপনার এখানে কিন্তু সেট করে দেওয়া হচ্ছে, যাতে করে হচ্ছে কি ইন ফিউচারে যদি আপনার এই IPv4টা যদি আমাদের এই ওয়ার্ল্ডে আর না থাকে, তখন কিন্তু হচ্ছে এই IPv6টা কিন্তু হচ্ছে আপনাকে সার্ভিস দেবে। কারণ আমাদের কিন্তু এই ওয়ার্ল্ডে একটা সময় ধরেন যে এই তখন হয়তো বা আমরা থাকবো না, আমরা হয়তো আর কেউ বেঁচে থাকবো না, বাট একটা সময় আসবে তখন কিন্তু হচ্ছে আপনার এই IPv4টা কিন্তু আর তখন ইউজ করা হবে না। সো সেই জন্য যে আমাদের এই IPv6 ইউজ করা হয়। ইভেন দেখা গেল হয়তো বা আপনার 200 or 300 ইয়ার পরে যে দেখা গেল হচ্ছে আপনার আবার এই IPv12 আর দেখা গেল আপনার IPv8 আর হচ্ছে আপনার এই IPv10 এই টাইপের কোনো অ্যাড্রেস হচ্ছে আপনার ইনভেনশন করা হয়ে যাবে, হতে পারে। তো যাই হোক, সো আমাদের এইগুলো হচ্ছে আমাদের সিম্পল ডেফিনেশন। দেন হচ্ছে এখানে যে আপনার কি পয়েন্ট দিয়েছে, কি আপনার কি পয়েন্টসগুলো আমাদের এখানে কিন্তু ফার্স্টে বলেছে আপনার 128 বিট অ্যাড্রেস। এই যে আমরা এখানে বলেছিলাম যে আমাদের অ্যাকচুয়াল ফর্ম যেটা সেটা হচ্ছে কি আমাদের ইন সাইজে হচ্ছে 128 বিট। সো এই যে বলেছে 128 বিট অ্যাড্রেস, দেন আপনাকে কি বলেছে দেখেন, ইট অ্যালাউস 340 আনডিসিলিয়ন ইউনিক অ্যাড্রেস। এটা জানি না, আমি যদি এটা কোনো শুনিনি যে এটা অ্যাকচুয়ালি কী মিন করে। দেখি 1 আনডিসিলিয়ন আসলে কত হয়, এখানে বলেছে এখানে কিন্তু এটা বলছে হিউজ নাম্বার। সো আনডিসিলিয়নটা দেখি এটা অ্যাকচুয়ালি কী মিন করে, 1 আনডিসিলিয়ন কত হয় দেখি। এই যে দেখেন এইটা হচ্ছে, ও আচ্ছা, is 10 to the power of 36 ও 10 to the power 36 হচ্ছে কি আমাদের 1 আনডিসিলিয়ন, মানে এই হচ্ছে 1 আনডিসিলিয়ন। তাহলে আপনি জাস্ট ইমাজিন করেন যে আপনার এটা হচ্ছে আপনার 340 আনডিসিলিয়ন, মানে 340 এর পরে হচ্ছে আপনার টোটাল আরও 36 জিরো থাকবে। তার মানে বুঝতেছেন যে আপনার কতগুলো ভ্যালু। সো তার মানে ব্যাপারটা বলা যায় যে তাহলে হচ্ছে আমাদের ইন ফিউচারে হচ্ছে আমাদের এই IPv6 থাকবে, আমাদের মেবি হয়তো বা আর কোনো IP অ্যাড্রেসের ভার্সন আসবে না, কারণ এই এত পরিমাণ মানে এত হিউজ অ্যামাউন্টের একটা পপুলেশন আমাদের এই ওয়ার্ল্ডে আমাদের আস্তে আস্তে আমাদের ততদিনে কিন্তু আমাদের কিয়ামত হয়ে যাবে। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে আমাদের রিটেন ইন হেক্সাডেসিমাল সেপারেটেড বাই কোলোনস, সেটা আমরা জানি, দেখেছি। এই হচ্ছে আমাদের একটা এক্সাম্পলস। দেখেন এখানে কি কিন্তু হচ্ছে আপনার অ্যাকচুয়াল ফর্ম লেখা, বাট এখানে কি বলছে সাপোর্ট অ্যাব্রিভিয়েশন লাইক দিস। এখানে বলেছে ইট মিনস স্কিপ 0 ব্লকস। সো এখানে দেখেন এই কিন্তু হচ্ছে আমাদের মেইন পার্ট, যে আমাদের এইখান থেকে কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কোয়েশ্চেনটা আসে, যে আমাদের অ্যাকচুয়াল যে আমাদের ডিফারেন্স থেকে কিন্তু আমাদের কোয়েশ্চেনটা আসে। দেখেন এখানে আপনি এখন এগুলো দেখলে বুঝতে পারবেন, হ্যাঁ, যে আপনার এটা সাইজ 32 বিট, এটা সাইজ 128 বিট, এটার ফরম্যাটটা হচ্ছে আপনার ডেসিমাল ডটেড, আর এটা ফরম্যাটটা হচ্ছে আপনার হেক্সাডেসিমাল উইথ কোলন। তারপর হচ্ছে আপনি একটা এক্সাম্পল দিয়ে দিবেন, দেন হচ্ছে আপনি এখানে এই অ্যাড্রেস দিয়ে দেবেন যে আপনার এই সাইনটা মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেট, এই সাইনটা মানে কি অ্যাপ্রক্সিমেট। সো আপনি যখন এই সাইনটা না দিয়ে আপনি এখানে লিখবেন যে আপনার অ্যাপ্রক্সিমেট 4.3 বিলিয়ন অ্যাড্রেস, আর এইখানে হচ্ছে আপনি বলে দেবেন যে আপনার এই অ্যাপ্রক্সিমেট 340 আনডেসিলিয়ন অ্যাড্রেসেস। আপাতত আমাদের এই 4টা হলেই হবে, আমাদের এর থেকে আর বেশি লাগবে না, আমাদের এই দুটো পার্ট আমাদের লাগবে না, যে NAT তারপর হচ্ছে আমাদের সিকিউরিটি এগুলো লাগবে না, জাস্ট এই 4টা পয়েন্ট আপনার জানতে পারলেই হচ্ছে, ইভেন ইজি জিনিস। তো এই কিন্তু হচ্ছে গেল আমাদের IPv6 আর IPv4 অ্যাড্রেস। আই থিঙ্ক এইটুকুর মধ্যে আপনার আর কোনো প্রবলেম থাকার কথা না, থাকবেও না, থাকার কথা না, সেটা না থাকবেও না। হ্যাঁ,
আচ্ছা, সো তাহলে হচ্ছে এবার আমরা আমাদের নেক্সট টপিকে দেখি যে কি আছে। আচ্ছা, IPv4 আর IPv6 তো আমাদের গেল, ম্যাগনেটিক টেকনিক এগুলো তো গেছে 5। আচ্ছা 4.1 সিলেবাস, আচ্ছা সিলেবাসে 4.1 তাই তো। আচ্ছা দেখি সিলেবাসে 4.1-এ, এটা তো ICT, নট দিস ওয়ান, এটাতে থাকার কথা, এটাও এটা তো এ লেভেলের আইটি। আচ্ছা আমরা সো কম্পিউটার সায়েন্স 2210 সিলেবাস। সিলেবাসে 4.1 বলেছে তাই তো, সিলেবাস থেকে 4.1। এখানে হচ্ছে আমাদের একটা জিনিস আছে, যে পার্টটা হয়তো আমি স্লাইডে অ্যাড করিনি, সেটা হচ্ছে আমার মাথায় আসছে যে আপনার হয়তো বা ডিফ্র্যাগমেন্টেশন একটা পার্ট থাকতে পারে। ডিফ্র্যাগমেন্টেশন জিনিসটা কি? আচ্ছা যাক আমি দেখে নিই আগে। আচ্ছা 4.1 তো মোটামুটি অনেক কিছু আছে এখানে, কী কী বলেছে দেখেন, যদিও আমাদের এক্সট্রা তো কোয়েশ্চেন আসে না। So notes guidance, system software provide a service that the computer require blah blah, এখানে তো সিম্পল জিনিস দিয়ে আছে। application software কিছুটা বলেছে, including managing files, handling interrupts, providing an interface, managing peripherals and drivers, managing memory, managing multitasking, pro সেটা হচ্ছে আমাদের describe the role and basic function of an operating system। সো এই পার্টগুলো তো হচ্ছে আমাদের কিন্তু স্লাইডে মেনশন কিন্তু অলরেডি করা আছে, ওগুলো দেখলে আমাদের হয়ে যাবে। সো এখানে তেমন কিছু নাই, আমাদের এক্সট্রা কিছু দেখার মতো নাই। দেন এখানে বলেছে টাইপস অফ সফটওয়্যার অ্যান্ড ইন্টারাপ্টস কন্টিনিউড। সো এখানে হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ড হাউ হার্ডওয়্যার, ফার্মওয়্যার অ্যান্ড অপারেটিং সিস্টেম আর রিকোয়ার্ড টু রান অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সেখানে বলেছে অ্যাপ্লিকেশনস আর রান অন দ্য অপারেটিং সিস্টেম, দ্য অপারেটিং সিস্টেম ইজ রান অন দ্য ফার্মওয়্যার, দ্য বুট লোডার ইজ রান অন দ্য হার্ডওয়্যার। গেল। Then হচ্ছে describe the role and operations of interrupts, so including how interrupt is generated, how it is handled using an interrupt service routine, what happens as a result of the interrupts. Then হচ্ছে এখানে লাস্ট যেটা পয়েন্ট বলছে software interrupts include division by zero and two process trying to access the same memory location, hardware interrupt including passing a key on the keyboard and okay। এই পার্টটা হচ্ছে আমরা তাহলে একটু আপনাকে সিম্পলি বুঝাই। আই থিঙ্ক কারণ আমাদের এছাড়া কিন্তু আমাদের বাকি যে পার্টগুলো আছে এইগুলো কিন্তু আর তেমন কিছুই নাই। ঠিক আছে, আমি এই পার্টটা বলে, যদিও আপনার এটা মানে ইম্পর্টেন্ট কোনো পার্ট না, তো তাও এটা আমি সিম্পলি আপনাকে বলে দিই। বাট আপনি বলতে গেলে আপনি 99.9%, আচ্ছা জান আমি বলে দেন, আপনি হচ্ছে 100% আপনি শিওর থাকতে পারেন যে আপনার এই পার্ট থেকে আসলে ওরকম কোনো কোয়েশ্চেন আসার মতো কিছু নাই। সো এখানে দেখেন সফটওয়্যার ইন্টারাপ্টস কি বলেছে, ইনক্লুড ডিভিশন বাই জিরো অ্যান্ড টু প্রসেসেস ট্রাইং টু অ্যাক্সেস দ্য সেম। মানে এখানে আপনাকে বলেছে সফটওয়্যার ইন্টারাপ্টটা হচ্ছে কীভাবে হয়, হার্ডওয়্যার ইন্টারাপ্ট কীভাবে হয়। যেমন দেখেন এই যে মাউস দিয়ে কিন্তু যখন আমি স্ক্রল করতেছি, সো এইটাও কিন্তু হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ ইন্টারাপ্ট। যখন হচ্ছে আমি এখানটা এই যে ক্লিক করে আমি একটা নিউ ট্যাব ওপেন করলাম, সো এই যে যখন আমি ক্লিকটা যে আমি করলাম সেটাও কিন্তু হচ্ছে আপনার একটা ওয়ান কাইন্ড অফ ইন্টারাপ্ট। এবার যখন আমি এই সার্চ বারে আমি কিছু টাইপ করতেছি, সো এই যে টাইপিং যে আমি করতেছি এইটাও কিন্তু হচ্ছে কি আমাদের ওয়ান কাইন্ড অফ হার্ডওয়্যার ইন্টারাপ্ট। তো সবই কিন্তু হচ্ছে আমাদের হার্ডওয়্যার ইন্টারাপ্ট। এখন ব্যাপারটা এরকম যে সফটওয়্যার ইন্টারাপ্ট কীভাবে হয় দেখেন, আমি যদি আমাদের এখান থেকে ক্যালকুলেটর ওপেন করি, ক্যালকুলেটর আমি এখানে বললাম সামথিং কি কিছু লিখলাম, আমি সেটাকে হচ্ছে আমি জিরোতে ডিভাইড করলাম। দেখেন এখানে কি বলতেছে, ক্যানট ডিভাইড বাই জিরো। দেখছেন কোন এটা করে, এটা কিন্তু করে দেখেননি। ইভেন দেখেন আমরা যদি এখানে
এখানে এসে বললাম যে গুগল ক্যালকুলেটর আমরা ইউজ করি, দেখি কী অবস্থা। এই যে আসছে। সো আমি এখানে লিখলাম যে সামথিং ডিভাইডেড বাই জিরো, কোথায় গেল ডিভাইড বাই, এই সরি প্লাস না, ডিভাইড বাই জিরো ইকুয়াল দিলাম, কি বলছে এটা ইনফিনিটি। সো একজন কিন্তু এক রকম বলছে, ইনফিনিটি কিন্তু কিছু নাই। সামথিংকে আপনার কিছু দিয়ে কিন্তু ডিভাইড করলে কখনো কিন্তু ইনফিনিটি হয় না। আর আর ইভেন আমাদের এখানে কিন্তু কি বলতেছে, সামথিং ডিভাইড বাই জিরো যদি করি, সো কেন ডিভাইড বাই জিরো, দুই জায়গায় কিন্তু দুই রকম বলছে। এখানে দেখেন এই যে গুগল আপনাকে বলছে ইনফিনিটি, আর উইন্ডোজের এই ক্যালকুলেটর আপনাকে বলছে কি ক্যানট ডিভাইড বাই জিরো। সো এইখানে উইন্ডোজের ক্যালকুলেটর আপনাকে বলতেছে মানে কি, মাইক্রোসফট আপনাকে বলতেছে, কারণ মাইক্রোসফটই তো হচ্ছে এই উইন্ডোজটা এ করছে। তার মানে মাইক্রোসফট কিন্তু আপনার অ্যাকচুয়ালি কিন্তু আপনার এই ক্যালকুলেটর মেবি মেক করছে। তার মানে মাইক্রোসফট আপনাকে বলতেছে ক্যান নট ডিভাইড বাই জিরো, গুগল আপনাকে বলছে ইনফিনিটি। এবার দেখি আমাদের চ্যাটজিপিটি ভাই আমাদেরকে কি বলে, 45 ডিভাইড বাই জিরো। সে এবার বলছে আনডিফাইন্ড, অ্যান্সার হচ্ছে আনডিফাইন্ড। তিন চাই কিন্তু তিন ধরনের হচ্ছে আপনার মানে অ্যান্সার আমরা পেয়েছি। হ্যাঁ, ক্যান নট ডিভাইড বাই জিরো অ্যান্ড হচ্ছে আমাদের এই আনডিফাইন্ড, এই দুটা পয়েন্ট ঠিক আছে, আমরা ঠিক আছে, আমি বলতে ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু ইনফিনিটা কীভাবে হয়, মানে ইনফিনিটি মানে কি আমাদের কোনো ভ্যালুর এখানে শেষ নাই, ইনফিনিটি ভ্যালু এখানে। সো এই যে দেখেন মানে সিম্পল একটা কনসেপ্ট নিয়ে এই যে আমরা কিন্তু হচ্ছে এক এক জায়গায় হচ্ছে আমরা এক এক রকম কনসেপ্ট আমরা পাচ্ছি, কিন্তু আপনার টপিক কিন্তু সেম, টপিক কিন্তু আপনার মেনলি এটাই যে সামথিং ডিভাইড বাই জিরো, টপিক কিন্তু এটা যে সামথিং ডিভাইড বাই জিরো, কিন্তু এই সামথিং ডিভাইড বাই জিরো এইটাকে হচ্ছে আপনার এক একজন হচ্ছে এক এক রকমভাবে হচ্ছে আপনার মিন করতেছে, এক একজন এক এক রকমভাবে হচ্ছে আপনার এটাকে ডিসক্রাইব করতেছে। তার মানে এই টপিকে এই যে সামথিং ডিভাইড বাই জিরো এই টপিক কিন্তু আপনার কোনো সফটওয়্যারই কিন্তু হচ্ছে আপনার ফুলফিলড না, কোনো সফটওয়্যার কিন্তু আপনাকে অ্যাকচুয়াল কোনো ডেফিনেশন বলতে পারবে না যে অ্যাকচুয়ালি সামথিং ডিভাইড বাই জিরোতে কী হয়। ইভেন দেখেন আমি যদি চ্যাটজিপিটিকে বলি হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেন ইফ আই divide something by zero, দেখেন এখানেও কিন্তু হচ্ছে যা যা দিয়েছে সবই কিন্তু হচ্ছে মানে এই ম্যাথমেটিক্যাল মানে সিম্পল কনসেপ্ট। হ্যাঁ, এইখানে সিম্পল কনসেপ্ট দিয়েছে যেগুলো মানে আপনি পড়লে বুঝে যাবেন। সাপোজ ইউ সে x equal to 10 by 0, this means 0 into x equal to 10, so but 0 into anything equal to 0, so you can never get 10, simple. So it is impossible, it has no solution, undefined. Okay fine, ঠিক আছে। এখন আমি আপনাকে একটা ভিডিও দেখতে বলবো, যদি টাইম থাকে, আমি জানি না যদি এখন সেই ভিডিওটা আপনার আছে কিনা, সামথিং ডিভাইড নট সামথিং সামথিং ডিভাইড বাই জিরো, একটা ভিডিও ছিল, এই যে এই ভিডিওটা একটু দেখবেন। হ্যাঁ, আপনি জাস্ট এটা লিখে করবেন, সার্চ করবেন এই যে সামথিং ডিভাইড বাই জিরো, আপনি এই যে আপনার হচ্ছে এই যে এডি ভো এই ভদ্রলোকের আপনি ভিডিও পেয়ে যাবেন, কারণ এই ভদ্রলোক হচ্ছে আপনার MIT এর ম্যাথস প্রফেসর, MIT ম্যাথ প্রফেসর। সো এর হচ্ছে একদম একদম টোটাল একটা এক্সপ্লেনেশন আছে, এর হচ্ছে টোটাল একটা এক্সপ্লেনেশন আছে। সো লাইক এই যে এরকম সে কিন্তু হচ্ছে আপনি যেরকম একদম ফুললি কিন্তু মানে ডিসক্রাইব করে বলে দেয় যে অ্যাকচুয়ালি কী হয় এখানে। হ্যাঁ, যাই হোক, এটা আমাদের বেশি যাবে না দেখানো, তাহলে হচ্ছে আবার এই আমার ভিডিওতে হচ্ছে আবার কপিরাইট চলে আসবে। যাই হোক, সো
তার মানে হচ্ছে কি, এই যে সামথিং ডিভাইড বাই জিরো, এইটা হচ্ছে আমাদের প্রত্যেকটা সফটওয়্যারে হচ্ছে কি আমাদের মানে আপনার আনডিফাইন্ড। সো তাহলে কোনো সফটওয়্যারে যদি কোনো আপনার অপারেশন করার সময় যদি আপনার কোনো এই ধরনের সামথিং ডিভাইড বাই জিরো যদি আপনার দেওয়া হয়, তখনই কিন্তু কি হবে, আপনার কিন্তু ওই সফটওয়্যার কিন্তু কাজ করা অফ করে দিবে। সো একটা সফটওয়্যার যখন আপনার হুট করে কাজ করা অফ করে দেবে, তার মানে কি আপনার ওই সফটওয়্যারে কোনো একটা প্রবলেম হয়তো বা হয়েছে। সো এই যে একটা সফটওয়্যার যে হুট করে একটা প্রবলেম যে হলো, সো তার মানে কিন্তু হচ্ছে আমাদের এটা একটা সফটওয়্যার ইন্টারাপ্ট। এই এই হচ্ছে মেন কনসেপ্ট, এছাড়া কিছু না। সো এইটাই কিন্তু আমাদের এইখানে মেনশন করেছে। এই কোথায় গেল আমাদের সেই জিনিস, এই যে সফটওয়্যারে আমাদের এই যে সফটওয়্যার ইন্টারাপ্টস ইনক্লুড ডিভিশন বাই জিরো অ্যান্ড টু প্রসেস ট্রাই টু অ্যাক্সেস দ্য সেম মেমোরি লোকেশন। সো এগুলো কিন্তু হচ্ছে আমাদের মানে সফটওয়্যার ইন্টারাপ্টের আপনার কিছু মানে আপনার আপনার মেইন দুইটা আপনার রিজন আর কি, যে আপনার সফটওয়্যার ইন্টারাপ্ট হচ্ছে আপনার কী কী কারণে আপনার হতে পারে। সো এখানে হচ্ছে তাহলে আপনার জাস্ট এই পয়েন্ট দুটা মাথায় রাখেন, তাহলে হচ্ছে এই পয়েন্ট দুটা মাথায় রাখলে হচ্ছে আমাদের এর থেকে আমাদের এক্সট্রা কিছু মাথায় রাখতে হবে না। সো তাহলে আই থিঙ্ক আমাদের এই সফটওয়্যার ইন্টারাপ্টের মধ্যে আমাদের আর এক্সট্রা কিছু আমাদের দেখার মতো নাই, যে আমাদের হচ্ছে এই সফটওয়্যার ইন্টারাপ্টটা কেন হতে পারে। এবার আমরা যদি একে ওয়াচ করি, হোয়াই সফটওয়্যার ইন্টারাপ্ট হ্যাপেন, গিভ তাকে বললাম 4 মেজর রিজন ইন শর্টার। দেখি সে আমাদের কী বলে। সেখানে সে বলেছে যে টু রিকোয়েস্ট অপারেটিং সিস্টেম সার্ভিসেস ফাইল অপারেশনস। সো মানে আপনি একটা সফটওয়্যার ইউজ করতেছেন, ওই সফটওয়্যার যদি আপনার অপারেটিং সিস্টেম থেকে যদি আপনার কোনো সার্ভিস যদি আপনার করে রিকোয়েস্ট করে, তখন দেখা গেলো আপনার কিন্তু একটা ঝামেলা হতে পারে। তো যে বলেছে ইট হ্যান্ডেলস এরর্স অর এক্সেপশনস, এই যেখানে বলেছে আপনার লাইক ডিভাইড বাই জিরো। মানে এগুলো আসলে মানে সিম্পল, মানে আপনাকে এটা সিম্পলি হচ্ছে এগুলো করতে হবে আর আপনাকে মাথায় রাখতে হবে। তো আবার হচ্ছে কি ফর সিস্টেম কলস ফ্রম ইউজার প্রোগ্রামস। সো এই সিস্টেম কল জিনিসটা কি, যেমন দেখেন যদি আমরা জিনিস ট্রাই করি, লাইক কি বলা যায় এটা এই কখনো এটা হতে পারে আমার এখন দেখানো পসিবল না, কারণ এটা ধরেন যে কখনো এরকম হতে পারে যে আপনার ল্যাপটপে হতে পারে বা হচ্ছে আপনার স্মার্টফোনও হতে পারে, যে দেখা গেল যে একটা সফটওয়্যার আপনাকে ইউজ করতে গেলে আপনার ফোনটাকে হচ্ছে আপগ্রেড করতে হবে, আপনার ফোনের এই অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে আপনাকে আপগ্রেড করতে হবে। বা কখনো কিন্তু এরকমও হয় যে মেসেঞ্জারে কিন্তু আপনার এই আপডেট চলে আসে, এখন ওই ওল্ডার ভার্সন কিন্তু আপনাকে দেখা গেলো যার ইউজ করতে দিচ্ছে না, আপনাকে হচ্ছে এখন কী করতে হবে, আপগ্রেড করতে হবে। কেন? কারণ আপনি যদি আপগ্রেড না করেন, ওল্ডার ভার্সন হচ্ছে আপনার ফোনের যে আপনার যে অপারেটিং সিস্টেম তার সাথে হচ্ছে আপনার সিঙ্ক করতে পারতেছে না, দ্যাটস হচ্ছে কি আপনাকে এখন মেসেঞ্জারটা আপডেট করতে হবে। সো এইটাকে কিছু কিন্তু আমরা বলি সিস্টেম কল। তার মানে দেখেন মেসেঞ্জারটা কিন্তু হচ্ছে আপনার সফটওয়্যার, এখন এই সফটওয়্যারটা হচ্ছে তার আপডেট আসছে, সো সেই জন্য হচ্ছে কি এখন তাকে যদি আপনি আপডেট না করেন তাহলে সে কিন্তু হচ্ছে কি এই আপনার ফোনের যেই সিস্টেম সফটওয়্যার তার সাথে সিঙ্ক করতে পারছে না। তার মানে সে আপনাকে বলছে যে তুমি আমাকে আপডেট করো, না হলে হচ্ছে কি আমি সিস্টেমের সাথে আমি সিঙ্ক করতে পারতেছি না। সো এইটাকেই হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বলি সিস্টেম কল। সো এখন মনে করেন যে আমাদের এগুলো হচ্ছে আরও অনেক হাই লেভেলের কনসেপ্ট, কারণ আপনাকে এ লেভেলে আপনাকে মনে করেন যে আপনার এইগুলো নিয়ে এত ডিপলি পড়তে হবে না, এসব হচ্ছে আপনাকে পড়তে হবে ফার্স্ট লেভেলে। সো এখন জাস্ট সিম্পলি একটু এগুলো একটু মানে শুনলেন, পড়লেন, একটু
মনে রাখলেন এই, ব্যাস, আমাদের এই ছাড়া এক্সট্রা কিছু না। আচ্ছা, সো গেল আমাদের এই হচ্ছে মোটামুটি আমাদের এইখানের যেই কনসেপ্টগুলো দরকার ছিল আমাদের 4.1 আপনি এখানে লিখে দিয়েছিলেন যে আমাদের হচ্ছে 4.1-এর সিলেবাস থেকে। সো আমাদের 4.1-এ কিন্তু এইগুলাই, হ্যাঁ 4.1-এ কিন্তু সিলেবাসে এই যা আছে আমাদের আমাদের কিন্তু এইগুলাই কিন্তু আমাদের, মানে আমরা কিন্তু সবে কিন্তু মোটামুটি দেখেছি, জেনেছিও, ঠিক আছে। সো আই থিঙ্ক তাহলে আপনার আর কোনো প্রবলেম নাই 4.1-এ। যদি এরপরেও থাকে সো আমাকে তখন বলবেন যে স্যার আমি এই পার্টটা আমি বুঝি নাই, আমাকে বলবেন, সো আমি তখন সে পার্টটা আমি দেখাই দেবো। আচ্ছা দেখি এবার হচ্ছে আমাদের এখান থেকে, আচ্ছা আমাদের টাইম বার বেশি নাই, সো তাহলে আমি যেটা করি যে আমি হচ্ছে তাহলে আমাদের এই ক্যালকুলেশন পার্টটা একটু বুঝাই দিই। ক্যালকুলেশন পার্টটা বুঝাই দিলেই মোটামুটি আপনার হয়ে যাবে। আচ্ছা জাস্ট আ মিনিট। সো আমাদের এগুলো সব রিমুভ করে দেই, আমাদের মাইক্রোসফট অফিসটা কেটে দিই, এটা লাগবে না। আচ্ছা, সো তাহলে হচ্ছে আমরা আমাদের আগে ওই সাইজ ক্যালকুলেশনের মেইন থিমটা একটু দেখে নিই। হ্যাঁ, সো আমাদের কিন্তু হচ্ছে স্টার্টিংটা হয় বাইট থেকে, রাইট? আমাদের কিন্তু হচ্ছে বাইট থেকে স্টার্টিং হয়। বাইটকে আমরা কিন্তু শর্টকাটে লিখি বি। দেন হচ্ছে আর এর উপরে তো আমাদের আবার বিটও আছে, সো বিটটা আমরা মেনশন করি। এরপরে আছে আমাদের হচ্ছে বিট, যেটা আমরা শর্টকাটে লিখি স্মল বি। আচ্ছা, সো এবার হচ্ছে আমাদের বাইটের পরে আছে হচ্ছে আমাদের আমরা হচ্ছে সেকশন করব, হচ্ছে দুইটা সেকশন করব এখানে আমরা। সো বাইটের পরে হচ্ছে আমাদের ভুলে যাচ্ছে কেন, কী অবস্থা। আচ্ছা, কিলোবাইট, কিলোবাইট এটাকে আমরা আরেকটু সরাই, কিলোবাইট, অ্যান্ড এটাকে আমরা শর্টে লিখি কেবি। দেন কিলোবাইটের পরে আমার যেটা আছে সেটা হচ্ছে আমাদের মেগাবাইট, এটাকে আমরা শর্টে লিখি এমবি। দেন মেগাবাইটের পরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের গিগাবাইট, এটাকে আমরা শর্টে লিখি জিবি। দেন এটা পরে যেটা সেটা হচ্ছে আমাদের টেরাবাইট, টেরাবাইট, এটাকে আমরা শর্টে লিখি হচ্ছে টিবি। এরপরে আমার যেটা আছে সেটা হচ্ছে আমাদের পেটাবাইট, পেটাবাইট, এটাকে আমরা লিখি পিবি। আপাতত এর বেশি আমাদেরকে জানতে হবে না। পেটাবাইটের পরে আছে আমাদের আছে হচ্ছে এক্সাবাইট, আবার এর পরে আছে আমাদের জেটাবাইট। সো আমাদের এগুলো জানতে হবে না, আপাতত এটি জানলে হচ্ছে। আর এই পাশে হচ্ছে আমাদের আরেকটা সেকশন আছে, সেখানে হচ্ছে আমরা যেটা করি সেখানে হচ্ছে আমাদের সেখানে হচ্ছে আমাদের কিবি বাইট থেকে স্টার্ট, কিবি বাইট, অ্যান্ড আমরা এটাকে শর্টকাটে লিখি কে আইবি, কে আইবি, কে আইবি। দেন হচ্ছে আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের মেবি বাইট, মেবি বাইট, এটাকে শর্টকাটে লিখি এম আইবি। আচ্ছা নাকি মেবি এম ই হতে পারে, মেবি বাইট, হ্যাঁ মেবি বাইট। এরপর আছে হচ্ছে আমাদের জিবি বাইট, জিবি বাইট, এটাকে আমরা শর্টকাটে লিখি জিআইবি। এরপর আমাদের আছে হচ্ছে টেবি বাইট, এখানে শর্টকাটে লিখি টিআই বি। এরপর আমাদের আছে হচ্ছে পিবি বাইট, পিআইবি, পিবি বাইট, এটাকে আমরা শর্টকাটে লিখি
PIB, তাহলে এটা মনে হয় পেবি বাইট হতে পারে, PE, হ্যাঁ PE, পেবি বাইট। সো এখন আমাদের এখানে হচ্ছে অ্যাকচুয়াল কনভার্সনটা শিখতে হবে। সো এখানে সরি, আমাদের এখানে হচ্ছে লাইক এরকম, আমরা জানি যে বাইট থেকে যদি আমরা মানে না মানে স্মল থেকে আমরা যদি বিগ ইউনিটে আমরা যাই তাহলে তখন কিন্তু হচ্ছে আমরা ডিভিশন করি, আর বিগ ইউনিট থেকে যখন আমরা স্মল ইউনিটে আমরা যাব তখন কিন্তু হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশন করি। তাহলে এখানে হচ্ছে যে এইরকম হয় যে আমরা বাইট থেকে যদি আমরা যাই কিলোবাইটে যাই, দেন হচ্ছে কিলোবাইট থেকে যদি আমরা যাই মেগাবাইট, দেন মেগাবাইট থেকে যদি আমরা যাই গিগাবাইট, দেন আমরা যদি এখান থেকে যাই আমরা ইয়েতে যাই টিবিতে যাই, দেন এখান থেকে যদি আমরা পিবিতে যাই। সো এভরি টাইম কিন্তু আমরা কি করব, এভরি টাইম হচ্ছে আমরা ডিভাইড করব, এভরি টাইম ডিভাইডেড বাই কত দিয়ে 1000 দিয়ে আমরা ডিভাইড করব তখন, হ্যাঁ। আবার ইন সেম কেস যদি আমরা এই উল্টা করি, পিবি থেকে আমরা যাব হচ্ছে টিবি, টিবি থেকে আমরা যাব হচ্ছে জিবি, জিবি থেকে আমরা যাব হচ্ছে এমবি, এমবি থেকে আমরা যাব হচ্ছে কেবি, কেবি থেকে আমরা যাব হচ্ছে বাইট। তখন কী করবো যে আমাদের এভরি টাইম মাল্টিপ্লাই বাই 1000, এইবার আসি আমাদের এই রাইট সাইড যেগুলো আছে যে কিবি বাইট, মেবি বাইট, জিবি বাইট, এখানে সেখানে হচ্ছে আমরা বাইট থেকে যদি আমরা KIBতে যাই, আবার KIB থেকে যদি আমরা MIBতে যাই, আবার MIB থেকে যদি আমরা GIBতে যাই, GIB থেকে যদি আমরা TIBতে যাই, TIB থেকে যদি আমরা PIBতে যাই, তখন হচ্ছে আমরা কি করব, এভরি টাইম ডিভাইডেড বাই 1024, আর জাস্ট যদি হয় উল্টা মানে যে এইটা PIB থেকে যদি আমরা কোথায় যাব, TIB থেকে যদি আমরা যাই GIB থেকে যদি আমরা যাই MIB থেকে যদি আমরা যাই KIB, দেন তাহলে সেম যে তাহলে কী হবে, আমরা এভরি টাইম মাল্টিপ্লাই, আচ্ছা সো এভরি টাইম মাল্টিপ্লাই বাই 1024। এই হচ্ছে কিন্তু আমাদের মেইন থিম ক্যালকুলেশনের। তাহলে এখন আপনাকে হচ্ছে এখন যদি ইনকেস কোনো যদি বিটও যদি আপনাকে করতে বলে তখন কি করব আমরা, এইখানে আমাদের যেই পোর্শন হোক না কেন, যখনই আমরা যেমন দেখেন যদি এইখানে আপনার যদি এখানে যদি আপনার হয় যে আপনাকে বিট থেকে আপনাকে আগে যেতে হবে কোথায়, বাইটে যেতে হবে, তাহলে তখন কি আপনার কিন্তু 8 দিয়ে করতে হবে ডিভাইড, বিট থেকে যাবেন কোথায় বাইটে, তখন কি হবে আপনার 8 দিয়ে ডিভাইড করতে হবে। আবার যদি আপনি এখানে বাইট থেকে আপনি যান বিটে, তখন কি কিন্তু আপনাকে 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখানেও সেম যে আপনি যদি এখানে বিট থেকে যদি যান বাইট, তাহলেও আপনাকে 8 দিয়ে ডিভাইড করতে হবে, আর এখানে যদি আপনি বাইট থেকে যান বিটে, তখন কি কিন্তু আপনাকে 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো সেই জন্য হচ্ছে আমরা এই পার্টটা এখানে লিখে নিই, কারণ বিট টু বাইট আমাদের দুই সাইডেই সেম। বিট টু বাইট মানে কি আমাদের 8, মানে বিট থেকে যদি আমাদের বাইট, তাহলে কি তাহলে হচ্ছে আমাদের 8 দিয়ে ডিভাইড, আর বাইট থেকে আমরা যে বিট তখন হচ্ছে আমাদের 8 দিয়ে মাল্টিপ্লিকেশন। এই হচ্ছে আমাদের মেইন থিম। তাহলে এখন ধরেন যদি আমরা কি বললাম যে আপনার হচ্ছে একটা সাইজ ধরেন যে আপনার 5.4 GB, কি বললাম 5.4
জিবি। সো আমরা একটু পেইন্ট করে দেখাতে হবে এটা। তো আপনাকে বললাম যে 5.4 জিবি থেকে হচ্ছে আপনাকে এখন করতে হবে কেবিতে কনভার্ট করতে হবে, কিসে, কিলোবাইটে। তাহলে আপনি সিম্পলি দেখেন কোথায় গেল আমাদের এই যে জিবি থেকে আমরা যাব কোথায়, কিলোবাইটে, এই যে এখানে। তাহলে আমাদের এখানে স্টেপ কয়টা, জিবি থেকে এমবি, দেন এমবি থেকে কেবি, দুইটা স্টেপ। তার মানে কি আপনাকে মাল্টিপ্লাই করতে হবে 1000 দিয়ে, কয়বার, দুইবার করতে হবে আপনাকে মাল্টিপ্লাই। তাহলে এখানে কী হবে আপনার 5.4 পয়েন্ট তো মনে হচ্ছে না, 5.4 ইন্টু 1000 ইন্টু আবার 1000 আপনি চাইলে এখানে লিখতে পারেন যে 5.4 ইন্টু 1000 স্কোয়ার, সেটাও লিখতে পারেন 1000 স্কোয়ার, কিন্তু এখানে কিন্তু ক্যালকুলেটর যাবেন ইউজ করা, এটা তো জানেন। ইভেন আপনি চাইলে এটাকে এখানে লিখতে পারেন, আমরা তো জানি যে 1000 মানে কি, 1000 মানে হচ্ছে 10⁻³ তাহলে আপনি এখানে লিখতে পারেন যে 5.4 ইন্টু 10⁻³ তার স্কোয়ার। ইভেন আপনি চাইলে এখানে একবারই লিখতে পারেন যে 5.4 ইন্টু 10⁻6, মানে অবজারভেশনটা হচ্ছে আপনি করবেন, সরি 10⁻6, হ্যাঁ ঠিক আছে 6। সো এই অবজারভেশনটা কিন্তু আপনি এইভাবে, সরি কী বললাম, ও হ্যাঁ ঠিক আছে 10⁻6। সো তাহলে কিন্তু আপনি এইভাবে করতে পারেন। দেখেন যে আমাদের এখানে কী হচ্ছে, যে আমরা হচ্ছি জিবি থেকে যাচ্ছি কোথায়, জিবি থেকে যাব ফার্স্টে হচ্ছে এমবি, দেন এমবি থেকে যাব কোথায়, এমবি থেকে যাব হচ্ছে আমাদের কেবি। তাহলে আমাদের এখানে হচ্ছে আমাদের 10⁻³ তে হবে মাল্টিপ্লাই, এখানেও 10⁻³ তে মাল্টিপ্লাই, তাহলে কী হবে আমাদের 10⁻³ ইন্টু 2, তার মানে 10⁻6। এইভাবে অবজার্ভ করে নেবেন। আমি আপনাকে বলি যে আপনাকে হচ্ছে এখন লাইক 4 কিলোবাইট থেকে আপনাকে এখন যেতে হবে টেরাবাইট যেতে হবে, কোথায়, সরি হ্যাঁ ঠিক আছে, কোথায় যেতে হবে, টেরাবাইট যেতে হবে। 4 কিলোবাইট থেকে কোথায় যেতে হবে, টেরাবাইট। তাহলে তখন আমাদের কী হবে, ডিভিশন, তাই না? তাহলে কী করব, 4 ডিভাইডেড বাই, কত ডিভাইড করব, কিলোবাইট থেকে আমি লিখি, কিলোবাইট থেকে আমরা যাব কোথায় ফার্স্টে, মেগাবাইট, মেগাবাইট থেকে কোথায় যাব, গিগাবাইট, গিগাবাইট থেকে কোথায় যাব, টেরাবাইট। তাহলে আমার টোটাল 3 স্টেপ, অ্যান্ড প্রত্যেক স্টেপে কী হবে আমাদের 10⁻³ দিয়ে হবে ডিভিশন, তাই না? 10⁻³ তে ডিভিশন হবে। তাহলে এখানে আমাদের তাহলে কী হবে ফাইনালি, তাহলে 10⁻³ ইন্টু 3, তাহলে এখানে কিন্তু আমাদের তাহলে 10⁻9 দিয়ে করতে হবে ডিভাইড। তাহলে আমাদের এখানে কী হবে 4/10⁹ টিবি, 4/10⁹ টিবি। এই কিন্তু হচ্ছে আমাদের সিম্পল ক্যালকুলেশন মেথড। ইভেন আমি যদি আপনাকে আরও দেখাই, দেখেন এবার করবো হচ্ছে আমরা একদম ডিফারেন্ট থিং। আপনাকে আমি বললাম যে আপনাকে হচ্ছে এখন লাইক 3.5 বললাম জিবি না, 3.5 এমবি, 3.5 এমবি থেকে হচ্ছে এখন আপনাকে কনভার্ট হতে হবে অন্য একটা জগতে, আপনাকে যেতে হবে। সেটা কি, সেটা হচ্ছে আপনাকে এখন কনভার্ট হতে হবে টিআইবিতে। কিসে বললাম, টিআইবি। আপনি কিন্তু দেখেন, আপনি কিন্তু এখন কিন্তু আর এই একই জগতে কিন্তু আপনি না, আপনি কিন্তু এখন আপনার কিন্তু এখন এই যে আপনার এই লেফট সাইডের এই জগৎ থেকে হচ্ছে আপনাকে এখন এই রাইট সাইডের এই জগতে আপনাকে যেতে হবে। তো আমরা কী করবো, সিম্পল জিনিস, আমরা ফার্স্টে হচ্ছে আমাদের এখানে ইয়েতে কিসে আছে, আমাদের এখানে আছে কিসে, আমাদের আছে এমবিতে। তাহলে আমরা কী করবো, আমরা ফার্স্টে হচ্ছে আমরা এখানে এমবি থেকে হচ্ছে আমরা যাব কোথায়, বাইটে যাব, এমবি থেকে কোথায় যাব, বাইটে, দেন বাইট থেকে হচ্ছে আমরা কোথায় যাব, টিআইবিতে আসবো। তাহলে আমাদের দেখেন, তাহলে আমাদের ফার্স্টে কী হবে, এখানে আমরা ফার্স্টে হচ্ছে এমবি থেকে যাব হচ্ছে কেবি থেকে কোথায় যাব, কেবি থেকে যাব হচ্ছে বাইটে। তাহলে আমাদের কিন্তু হচ্ছে এখানে স্টেপ 2টা। তাহলে এমবি থেকে বাইট, তাহলে কী হবে, মাল্টিপ্লাই হবে, তাই না? তাহলে আমাদের এখানে 3.5কে আমরা মাল্টিপ্লাই করব কি দিয়ে,
1000 দিয়ে কয়বার, দুইবার, তার মানে 10⁶। দেন হচ্ছে আমরা এই বাইট থেকে যাব কোথায়, এই যে এই বাইট থেকে এবার যাব কোথায়, বাইট থেকে আমরা যাব হচ্ছে KIB, তারপর যাব হচ্ছে MIB, তারপর যাব হচ্ছে GIB, তারপর যাব হচ্ছে TIB। তাহলে আমাদের আমাদের তাহলে হচ্ছে এই একটা স্টেপ, দুইটা স্টেপ, তিনটা স্টেপ, চারটা স্টেপ। তা সো তাহলে আমরা কী করবো, আমরা এখন এইটাকে আমরা 4 বার 1024 দিয়ে করবো ডিভাইড। তাহলে 1024-এর কিন্তু শর্টকাট আছে। 1024 মানে হচ্ছে 2⁻10। 1024 মানে কি 2⁻10। তাহলে কি, তাহলে আপনাকে হচ্ছে টোটাল 4 বার আপনাকে এই 2⁻10 দিয়ে করতে হবে ডিভাইড। তাহলে অ্যাকচুয়ালি কী হবে আমাদের 2⁻10 তার আপনার তার উপর আপনার হবে 4। তাহলে কি হবে এখানে আলটিমেট 2⁻40। মানে ব্যাপারটা এরকম যে আপনাকে হচ্ছে 4 বার 1024 ইন্টু 1024 ইন্টু 1024 ইন্টু 1024 দিয়ে আপনাকে ডিভাইড করতে হবে। তাহলে প্রত্যেকবার 1024 মানে কি 2⁻10, তাহলে 4 বার আপনাকে 2⁻10 দিয়ে করতে হচ্ছে ডিভাইড। সো তাহলে আমরা এখানে একবার লিখতে পারি 2⁻40, ব্যাস। এই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সাইজের কনভার্সনগুলো, যে আমরা একটা সাইজ থেকে হচ্ছে আমরা আরেকটা সাইজে হচ্ছে আমরা কীভাবে কনভার্ট করব, ঠিক আছে। সো আই থিঙ্ক আপনি এটা বুঝতে পেরেছেন। সো তাহলে এরপরে হচ্ছে আমাদের যে সিম্পল আছে ম্যাথ, এই ম্যাথটা একদম কিছুই না। সো এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আমি দেখাবো। অ্যান্ড সেইখানে হচ্ছে আমরা এই যে আমাদের এটা ম্যাথটা, তারপর হচ্ছে এই যে আমাদের 5.1, 5.2 অ্যান্ড হচ্ছে আমাদের এই এক্সপার্ট যে আছে সিস্টেম ভার্সেস মেশিন লার্নিংয়ের এই পার্টগুলো হচ্ছে আমি দেখাই দেবো, ঠিক আছে। তাহলে